আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি আমি জুয়েল। আজকের পর্বে আমরা আমাদের বইয়ের ৬.১ এর ১১ থেকে ১৬ পর্যন্ত সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো আছে সেগুলো সমাধান করব। যেখানে প্রথম প্রশ্নটা আছে সমাধান করো এবং সমাধান সেটটি সংখ্যা রেখায় দেখাও। যেখানে আমাদের অসমতা যেটা দেওয়া আছে z লেস ইকুয়াল হাফ z প্লাস 3। অসমতাটাকে যদি আমরা এটা সমাধান করার চেষ্টা করি, আমরা জানি যে সবসময় আমরা বাম পাশে শুধু চলক রাখবো। এখানে চলক দুই পাশে আছে, আমাদের লেফট রাইট দুই জায়গায় আমাদের চলক আছে। আমরা শুরুতে এই চলক এক পাশে নিয়ে আসবো, অথবা বলতে পারি আমাদের ডান পাশে যে চলকটা আছে সেই চলকটাকে আমরা বাদ দিয়ে দিব। সেক্ষেত্রে আমরা করতে পারি কি, জেড আমাদের আগেরটা যেরকম আছে সেরকমই থাক, জেড প্লাস 3 এইটুক যতটুকু আছে আমি এক্সট্রা করে এখানে এই যে আমাদের হাফ জেড আছে এটাকে আমি বিয়োগ করে দিলাম 1/2 জেড। এই হাফ জেড কেন দিলাম, যেহেতু এই পাশে আমাদের একটা পজিটিভ জেড আছে, আমি নেগেটিভ যদি হাফ জেড দিই তাহলে আমাদের এটা মিনিমাইজ হয়ে যাচ্ছে, বাদ যাচ্ছে। যেহেতু আমরা এই পাশে দিলাম তাহলে অসমতার উভয় পাশে আমরা হাফ জেড অ্যাড করে দিলাম। তাহলে এখানে হাফ জেড চলে গিয়ে এইখানে থাকবে কত, এইখানে আবার আছে একটা কিছু ক্যালকুলেশন আছে অনেক ছোট, সেগুলো আমাদের লসাগু করে দেখানো দরকার নাই। এখানে একটা পূর্ণ জেড আছে, মানে একটা জেড, এখানে হাফ জেড আছে। পূর্ণ একটা জেড থেকে অর্ধেক জেড বাদ দিলে আর অর্ধেক জেড বাকি থাকবে। তাহলে এখানে লিখতে পারি 1/2, এটা হলো জেড, এটা লেস দ্যান, এটা হলো 3, এই পর্যন্ত আসলো। লেস দ্যান না, লেস ইকুয়াল। এখন আমাদের অসমতার এইখানে এই যে হাফটা আছে এই হাফটা আমাদের রাখার দরকার নেই, আমরা শুধুমাত্র জেড রাখবো। তাহলে এখানে আমরা উভয় পক্ষকে, এখানেও আমরা একটা 2 দ্বারা মাল্টিপ্লাই করলাম, এখানে একটা 2 দ্বারা মাল্টিপ্লাই করলাম, উভয় পক্ষকে আমরা 2 দ্বারা মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে হাফ হাফ কেটে গিয়ে আমাদের অসমতা যেটা থাকলো জেড, এটা হলো লেস ইকুয়াল 3 দুগুণে 6, এইটা হলো আমাদের অসমতার রেজাল্ট। এটাকে আমরা সমাধান সেট লিখবো, পাশাপাশি সংখ্যা রেখায় দেখাবো। আমরা আমাদের বইয়ে চলে যাই। বইয়ে একইভাবে আমাদের যেটা দেওয়া আছে, প্রথমে অসমতাটা লিখলাম, অসমতাটা লিখে এক্ষেত্রে আমাদের উভয় পক্ষকে আমরা হাফ জেড বিয়োগ করে দিলাম, আমাদের ফাইনালি আসলো এখানে আর একটা হাফ জেড থাকলো। উভয় পক্ষকে আমরা পরে যদি 2 দ্বারা গুণ করি, আমি যেটাকে আলাদা করে দেখিয়েছিলাম তুমি এভাবে লিখতে পারো, অথবা এখানে যেমন আমরা উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করেছি সেটাও করতে পারো। এটা করলে আমার মনে হয় ভালো হয়, তোমরা এইভাবে লিখে দিবে। তাহলে ফাইনালি আমাদের রেজাল্টটা আসছে এরকম একটা, যে জেড লেস ইকুয়াল আমাদের 6। এখানে জেডের ভ্যালুটা কেমন হবে, শুধুমাত্র 6 থেকে সমান বা ছোট হবে, আর কোনো কথা বলা নাই। তার মানে জেড বাকি যে কোনো মানটা অ্যাকসেপ্ট করতে পারে। এই জন্য আমরা লিখেছি যে সমাধান সেটটা কী হবে, জেড ইলেমেন্ট অফ আর। ইলেমেন্ট অফ আর বলতে বোঝানো হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যার জন্য এই মানটা আমাদের গ্রহণযোগ্য। শুধুমাত্র কী হবে, সাচ দ্যাট জেড লেস ইকুয়াল 6 এটুক থাকবে। এরপরে সংখ্যা রেখায় দেখানোর পালা। সংখ্যা রেখায় দেখানোর জন্য শুরুতে আমরা যে কোনো একটা রেখা নিয়ে নিব। আমরা একটা সরলরেখা নিয়ে নিলাম। যেহেতু এটা সরলরেখা, আমরা উভয় পক্ষকে আর একটা অ্যারো চিহ্ন দিয়ে দিব। আমরা এই পাশে নেগেটিভ ইনফিনিটি দিব আর এই পাশে আমাদের পজিটিভ ইনফিনিটি দিব। এই জায়গায় আমাদের টার্গেট পয়েন্ট শুধুমাত্র 6। তাহলে 6 বাদে বাকি যে আমাদের সংখ্যাগুলো আছে সেগুলো আমাদের অপশনাল, ওগুলো কিছুটা লিখলেও হবে, বাকি না লিখলেও হবে। তবে আমরা ধরে নিলাম মোটামুটি এক জায়গায়, এখানে আমরা 6 লিখলাম, এইখানে আমরা 7 লিখলাম, এইখানে আমরা 8 লিখলাম। তাহলে এই পাশে কি থাকবে, 5 থাকবে, এখানে 4 থাকবে, এখানে 3 থাকবে। এরকম আমি কয়েকটা মান লিখে দিলাম। লেখার পরে আমাদের অনেক সময় আমরা 0 পর্যন্ত বা মাইনাস পর্যন্ত দেখাই। এখানে বোঝাচ্ছে আমাদের যখন ডান দিকে চলে যাচ্ছে ভ্যালুটা ধীরে ধীরে বড় হচ্ছে, যখন বাম দিকে চলে যাচ্ছে ধীরে ধীরে আমাদের ছোট হচ্ছে। এই জায়গায় আমাদের 6 যেটা ছিল, 6কে আমরা সিলেক্ট করে নিব। সবসময় খেয়াল রাখবো 6 সিলেক্ট করার পরে 6 যেহেতু এখানে লেস ইকুয়াল আছে, তাহলে অবশ্যই এই যে ঘরটা আছে সেই ঘরটাকে আমরা ফিল আপ করে দেবো, বোল্ড করে দিয়ে ফিল আপ করে দিব। এরপরে আমাদের জেডের ভ্যালুটা কি হবে, 6 থেকে ছোট, ছোট মানে বাম দিকে, বড় মানে আমাদের ডান দিকে। তাহলে আমি যদি এইটাকে এই দিকে শিফট করি, এইদিকে আমি দাগ দিই, শুধুমাত্র এই পাশের যে অংশটা আছে এই অংশটা আমরা পেন্সিল দিয়ে বা কলম দিয়ে এটাকে বোল্ড করে দিব। বোল্ড করে বুঝাবো যে আমাদের এই বিন্দু সহ এই বিন্দু থেকে বাম দিকে যতগুলো বিন্দু আছে প্রত্যেকটা বিন্দুর জন্য এই শর্তটা আমাদের প্রযোজ্য, অর্থাৎ জেড লেস ইকুয়াল 6। এটাই হলো তার সংখ্যা রেখা। পরবর্তী অসমানতার দিকে তাকাই, এখানে লেখা আছে এটাও সমাধান করো, এর মধ্যে সমাধান সেট সংখ্যা রেখায় দেখাতে হবে। এক্ষেত্রে আমাদের যতগুলো চলক আছে সবগুলো চলকে আমাদের লেফট সাইডে আছে, চলক সবসময় লেফট সাইডেই থাকবে, আর রাইট সাইডে শুধু কনস্ট্যান্ট। তবে চলক এখানে একাধিক পদ বিশিষ্ট আছে, আমরা সবগুলোকে যতটুকু সরল করা সম্ভব সরল করে শুধুমাত্র একটা এক্স এর সাথে অসমতার সম্পর্কটা কেমন সেটা আমরা বের করব। অসমতার এখানে আমরা যখন সমাধান করতে নিব, যেহেতু আমাদের লেফট সাইডে চলক আছে কিন্তু 3টা চলক আছে এর এবং ভগ্নাংশ আকারে আছে, তাহলে আমরা সবগুলোকে লসাগু করে ফেলবো। লসাগু করলে এখানে 3, 4, 5-এর লসাগু আমাদের আসবে 60। এইখানে লেস দ্যান যেটা আছে 47 ডিভাইডেড বাই 60, এটা আগের মতো রেখে দিলাম। এখন এই জায়গায় যদি আমি 3 দিয়ে 60কে ভাগ করি তাহলে আসবে 20, 20-র সাথে এক্স গুণ করলে আমাদের 20x।
4 দিয়ে যদি আমি 20কে ভাগ করি, 60কে ভাগ করি আসবে 20 দিয়ে আমি x কে গুণ করলে এটা হবে 20x। একইভাবে যদি আমি 5 দিয়ে 60কে ভাগ করি তাহলে আসবে 12, তাহলে এটা আমাদের আসবে 12x। এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে যে মানটা হবে 4 দিয়ে যদি আমরা 60কে ভাগ করি তাহলে আমাদের থাকবে 15, এখানে লিখবো হলো 15x। সম্পূর্ণ অংশ যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 47 এটা হলো x ডিভাইডেড বাই 60, আর এখানে থাকবে লেস দ্যান গ্রেটার দ্যান 47 ডিভাইডেড বাই 60। এই হলো আপাতত আমাদের একটা সমাধান পর্যায়ে আসছে, কিন্তু আমাদের দরকার শুধু এক্স এর ভ্যালু। এখানে এক্স এর সাথে 60 ডিভাইড আকারে আছে আর আমাদের 47 এটা গুণ আকারে আছে। আমাদের শুধু এক্স এর মানের জন্য বাকি যে অংশটা আছে সেই অংশটা আমরা রিমুভ করব। শুরুতে আমরা এখানে যা আছে সেটা লিখে নেই, এটা 47x ডিভাইডেড বাই 60, আর এখানে লেস দ্যান 47 ডিভাইডেড বাই 60। 47 এখানে গুণ আকারে আছে, আমি যদি একটা এইখানে নতুন একটা ভগ্নাংশ রাখি যেখানে 47 ভাগ আকারে থাকবে, এখানে 60 গুণ আকারে আছে, আমি যদি 60কে ভাগ আকারে আছে এটা গুণ আকারে করে দিলাম, তাহলে সুবিধা হলো আমাদের এই লাইনে 47 47 60 60 কাটা যাচ্ছে। অর্থাৎ আমরা যেটাকে রিমুভ করতে চাচ্ছি সেটা যেহেতু গুণ ভাগ আকারে আছে, সেই গুণ ভাগটা অপোজিট করে লিখলাম যাতে করে আমাদের এই এক্সটা শুধুমাত্র এক্স থাকে, বাকি অংশটা আমাদের রিমুভ হয়। এই পাশে যেহেতু আমি 60/47 গুণ করেছি, তাহলে এই পাশেও আমি 60 ডিভাইডেড বাই 47 এটা গুণ করে দিলাম। তাহলে এ পাশেও আমাদের কাটা গেলে আমাদের লবে 1 থাকবে, তাহলে এখানে থাকছে আমাদের ফাইনাল রেজাল্ট x গ্রেটার দ্যান 1। এইটা হলো আমাদের আপাতত একটা সমাধান। তাহলে আমরা লিখে দিব নির্ণয় সমাধান x গ্রেটার দ্যান 1। এর পাশাপাশি আমাকে লিখতে হবে এটাকে সমাধান সেট আকারে লিখতে হবে। সেট আকারে যখন লিখবো এখানে শর্ত দেখতে পাচ্ছি x এর মানটা 1 থেকে বড় হবে, এটা শর্ত, মানে যে কোনো বাস্তব মানের জন্য আমাদের মানটা গ্রহণযোগ্য হবে। শুধুমাত্র ধনাত্মক, শুধুমাত্র ঋণাত্মক, ভগ্নাংশ হওয়া যাবে বা হওয়া যাবে না, রুট ওভার হওয়া যাবে বা হওয়া যাবে না, এরকম কোনো কথাই যেহেতু আমাদের বলা নাই, তার মানে আমরা যে কোনো মানটাই নিতে পারি, এলিমেন্ট অফ আর দিয়ে আমরা প্রকাশ করব। সমাধান সেট যখন আমরা লিখবো, সমাধান সেটের যে কোনো একটা নাম দিলাম, আমি এখানে সমাধান সেটটার নাম দিচ্ছি এস। তাহলে এস যখন হবে, আমরা যেহেতু সেট আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো। এই জায়গায় আমরা লিখবো যে এক্স এলিমেন্ট অফ আর, আমাদের যদি এখানে যে উপাদানটা আছে সেটা আমাদের এক্স এলিমেন্ট অফ আর দিলাম, কারণ যে কোনো বাস্তব সংখ্যা হবে যেন কি হবে এক্স এটা হলো গ্রেটার দ্যান 1, এটা হবে আমাদের সমাধান সেট। এর পাশাপাশি আমাকে এখানে এই তথ্যটাকেই আমাদের সংখ্যা রেখায় রিপ্রেজেন্ট করতে হবে। আমি যদি সংখ্যা রেখায় রিপ্রেজেন্ট করতে চাই, শুরুতে আমাকে একটা সরল রেখা অঙ্কন করতে হবে। আমরা এখানে একটা সরলরেখা অঙ্কন করে নিলাম, এবং এই সরলরেখা যেহেতু আমাদের সংখ্যা রেখা দেখাবো, আমরা উভয় পক্ষই পাশে আমাদের অ্যারো চিহ্ন দিয়ে নিব। এই পাশে পজিটিভ ইনফিনিটি, এই পাশে নেগেটিভ ইনফিনিটি। পজিটিভের সামনে চিহ্ন না দিলেও নেগেটিভের সামনে আমরা একটা মাইনাস চিহ্ন দিয়ে নিব। আমাদের টার্গেট শুধুমাত্র এখানে একটা 1, একটা 1 আমরা লিখলাম। বাকি মানগুলো লেখাটা অপশনাল, কয়েকটা লিখলেও হবে নাও হবে। তো আমরা এখানে 2 একটা লিখে নিই, এটাকে 2 দিলাম, এটাকে 3 দিলাম, এটাকে দিব হলো 0, তারপর আসবে -1 -2, এরকম হাতে গোনা কয়েকটা লিখে নিব। এবার আমরা ফোকাস করি 1 এর দিকে, তাহলে আমরা 1কে এরকম 1কে আমরা সিলেক্ট করে নিলাম, গোল দিয়ে সিলেক্ট করব। কিন্তু 1 এর সাথে যেহেতু আমাদের এই জায়গায় কোনো ইকুয়াল সাইন নাই, তাহলে ইকুয়াল সাইন না থাকার কারণে এই ঘরটা ফিল আপ হবে না, ফাঁকাই থাকবে। এরপরে আমি এইখানে যেহেতু এক্স বড় মানে আমি ডান দিকে এই ঘরটা বোল্ড করে দিব, তাহলে এইটাই হবে আমাদের সমাধান সেট, এটা হবে আমাদের সংখ্যা রেখা। আমরা আমাদের বইয়ে ফিরে যাই। এখানেও দেখতে পাচ্ছি আমরা একইভাবে প্রথমে সমাধান করেছি, তারপরে সমাধানকে সমাধান সেটে প্রকাশ করেছি, তারপরে ওই তথ্যগুলোকে আমরা সংখ্যা রেখায় প্রকাশ করেছি। এখানে আমাদের খেয়াল করে দেখো, এই জায়গায় দুইটা জিনিস, এই পাশের রেখার চেয়ে এই পাশের রেখাটা বোল্ড করা বেশি আছে, মোটা বা গাঢ় করা বেশি আছে, অর্থাৎ এই অংশটা আমাদের গ্রহণযোগ্য। এর সাথে আমরা একটাকে গোল দিয়ে রেখেছি, একটাকে আমরা ফিল আপ করি নাই। এই ম্যাথটাই যদি আমাদের এটা যদি এখানে সমান চিহ্ন থাকতো, তাহলে আমরা এই যে ঘরটা আছে সেই ঘরটাকে আমরা ফিল আপ করে দিতাম। এটা ভালো করে খেয়াল রাখো। তবে এই ম্যাথটা যেহেতু আমাদের নাই, আমরা এরকম ফাঁকাই রাখবো। এর পরবর্তী আমরা সমস্যাগুলো দেখি, একদম খুব সহজ সমাধান এবং একই সমাধান বারবার রিপিট হয়েছে। এখানে দেখতে পাচ্ছি 4x + 4 > 16। এই জায়গায় আমাদের চলক আছে এক পাশে, শুধুমাত্র এই পাশে আমাদের 4টাকে রিমুভ করা দরকার। উভয় পক্ষকে আমরা -4 করে দিলাম। এই পাশে একটা -4, এই পাশে একটা -4, যেন 4 4 কাটা যায়। ফাইনালি 4x = 12 থাকছে। আমাদের এই যে 4টা আছে, এই 4টাকে রিমুভ করার জন্য উভয় পক্ষকে আমরা 4 দ্বারা ভাগ করে দিলাম। ভাগ করলে আমাদের রেজাল্ট সর্বশেষ আসছে x > 3। এটাকে সমাধান সেট দিলে একইভাবে x এলিমেন্ট অফ r যেন x > 3। এইখানেও আমাদের ইকুয়াল নাই, শুধুমাত্র লেস দ্যান বা গ্রেটার দ্যান দেওয়া আছে। তাহলে আমরা 3টাকে সিলেক্ট করে আমরা ডান পাশে সব মানকে আমরা বোল্ড করে দিয়েছি, অর্থাৎ 3 থেকে শুরু করে 3 না, 3 বাদ দিয়ে ঠিক 3 পর থেকে শুরু করে ডান পাশের সকল সংখ্যার জন্য আমাদের এই অসমতাটা সত্য। 14 নম্বর প্রশ্নটা দেখি। এখানে দেওয়া আছে এখানে x - 9 > 3x + 1। এইখানে যেহেতু আমাদের চলক দুই পাশে আছে,
তাহলে আমরা এই যে আমাদের 3x আছে, এইখানে এই 3xটা আর এই পাশে 9টাকে দুইটাকে আমাদের বাদ দিতে হবে। আমাদের এই পাশে বাম পাশে শুধু x থাকবে আর ডান পাশে শুধু কনস্ট্যান্ট থাকবে। তাহলে এই দুইটাকে আমাদের বাদ দিতে হবে। এই পাশ থেকে 9 বাদ দিতে হবে, এই পাশ থেকে আমাদের 3x বাদ দিতে হবে। প্রথমে আমরা 9টাকে বাদ দেওয়ার জন্য কি করেছি, উভয় পক্ষকে পজিটিভ 9 নিয়ে আসছি, যাতে করে এখানে পজিটিভ 9 নেগেটিভ 9 চলে যায়। এই পাশে তাহলে আমাদের শুধু x আসলো। এই অবস্থায় x আমাদের দুই পাশে আছে, আমাদের এই পাশে কনস্ট্যান্টটা ঠিক আছে, চলকটা ঠিক আছে। তাহলে এই পাশের এক্সটাকে ডিলিট করার জন্য আমরা এই পাশে একটা মাইনাস এক্স নিয়ে আসলাম। এই পাশে যেহেতু মাইনাস এক্স দিয়েছি, তাহলে আমরা অসমতার এই পাশে এখানে আমরা একটা মাইনাস এক্স দিয়ে দিলাম। তাহলে আমাদের থাকবে হলো মাইনাস, এটা হলো 2x, এটা গ্রেটার দেন, এখানে আমাদের 3x তো কাটাই যাবে, এটা থাকবে হলো 10। -2x হলে এবার আমাদের এই মাইনাসও বাদ দেওয়া দরকার, 2ও বাদ দেওয়া দরকার। আমরা যদি এখানে 2 ধাপে করি, আমরা যদি শুরুতে আমরা 2 দ্বারা ডিভাইড করি, তাহলে আমরা লিখবো হলো -2x ডিভাইডেড বাই 2, এটা হলো 10 ডিভাইডেড বাই 2। তাহলে অ্যান্সারটা থাকবে কত, -x, এটা হলো গ্রেটার দেন, এটা হলো 5, এরকম একটা অ্যান্সার থাকবে। এখন এই জায়গায় আমাদের x এর যে ভ্যালুটা আছে, এই জায়গায় শুধু x দরকার, আমাদের আছে -x। উভয় পক্ষকে যদি -1 দ্বারা গুণ করি বা মাইনাস দ্বারা গুণ করি, তাহলে xটা আমাদের পজিটিভ x হয়ে যাবে আর পজিটিভ 5টা আমাদের নেগেটিভ 5 হয়ে যাবে। সাথে আর একটা চেঞ্জ হবে কি, এইখানে যে আমাদের লেস দ্যান গ্রেটার দ্যান ছিল, সেটা আমাদের লেস দ্যান হয়ে যাবে। তাহলে এটা হলো ফাইনাল রেজাল্ট। আমরা যেখানে 5 যোগ করি, 10 যোগ করি, 3x বিয়োগ করি বা যোগ করি, সবগুলো আমরা সাইড নোটে দিয়ে দিব। তবে এই সাইড নোটে দেওয়াটা মানে একেবারে বাধ্যতামূলক না হলেও আমরা অবশ্যই যখন আমরা মাইনাস দ্বারা গুণ করব বা ব্যস্তকরণ করব, এই সব ক্ষেত্রে অবশ্যই সেটা আমরা সাইড নোট দিয়ে এটা উল্লেখ করে দিব যে উভয় পক্ষকে আমরা ব্যস্তকরণ করে পাই, উভয় পক্ষকে -1 বা -2 দ্বারা ভাগ করে পাই। এই জায়গায় যে ম্যাথটা আছে, আমরা প্রথমে 2 দ্বারা ভাগ করলাম, পরে আমি মাইনাস দ্বারা গুণ করলাম। তুমি একসাথে উভয় পক্ষকে -2 দ্বারা যদি এখানে গুণ করতে, সেটাও গ্রহণযোগ্য, সেটাতে আমাদের এক লাইন শর্ট হতো। তোমার জন্য যেটা ভালো কমফোর্ট ফিল হয়, তুমি সেটা করতে পারো। তাহলে এই হলো আমাদের সমাধান। আর এটাকে যদি আমরা সমাধান সেট লিখি, তাহলে লিখবো আগের মতোই x এলিমেন্ট অফ r যেন x লেস দ্যান -5। তাহলে এই হলো আমাদের সমাধান সেট লেখা, সমাধান নির্ণয় সমাধান লেখা আছে। আর সমাধান সেট এখানে একটু মিসিং আছে। তুমি এইভাবে একটা সমাধান সেট লিখে দিবে, x এলিমেন্ট অফ r যেন x লেস দ্যান, এটা হলো -5, এরকম একটা কিছু লিখে দিবে। তাহলে আমাদের সেট প্রকাশ হলো। এইটা হলো আমাদের সংখ্যা রেখা। সংখ্যা রেখার জন্য আমরা কি করব, এইবার কিন্তু আমাদের -5টা ফোকাস করতে হবে। তাহলে আমরা -5 লিখলাম। -5 এর বাম পাশে কয়েকটা ঘর লিখবো, ডান পাশে কয়েকটা ঘর লিখবো। এবার -5কে দেখো, আমরা কিন্তু এই ঘরটাকে ফিল আপ করি নাই, কারণ এখানে লেস দ্যান শুধু আছে, লেস ইকুয়াল বা গ্রেটার ইকুয়াল কোনো কিছু নাই। যেহেতু সে ছোট, x এর ভ্যালুটাই ছোট, তাহলে x কি করলো, বাম পাশে সবগুলো মানের জন্য সে সত্য। আমরা বাম পাশে যে অংশটা আছে সেটাকে বোল্ড করে দিব। 15 নাম্বার ম্যাথটা যেটা দেওয়া আছে, আমাদের চলক আছে হলো আমাদের ডান পাশে, কিন্তু সবসময় চলককে আমরা বাম পাশেই রাখবো। আমরা এখানে যেটা আছে 8 আমাদের যে পাশে ছিল, আমরা টোটালটাকেই লেফটকে রাইটে নিয়ে গেলাম, রাইটকে লেফটে নিয়ে গেলাম। তাহলে আমাদের সাইনটাও একই সাথে চেঞ্জ হয়ে গেল। এটা বাস্তবে আমরা যেটা করতে পারি, ব্যস্তকরণ করে আড়াআড়ি গুণ করে যেরকমটা করা হয় সেরকম করলাম। অথবা নর্মালি আমি চিন্তা করি যে আমি এই পার্টটা জাস্ট আমি লেফটকে রাইটে নিয়ে গেলাম, রাইটকে লেফটে নিয়ে গেলাম। যেহেতু 8-এর দিকে আমাদের সাইনটা ছিল গ্রেটার দেন ছিল, 8-এর দিকে এখনও গ্রেটার দেন নিলাম। শুধু কি জন্য, যাতে করে আমরা এই 2xটাকে আমরা বাম পাশে রাখতে পারি। অথবা আমরা এই ম্যাথটাকে উভয় পক্ষে যদি আমরা +2x করতাম, সেক্ষেত্রে আমরা ম্যাথটা করতে পারতাম। আমি তোমাকে দুইভাবে দেখাচ্ছি। আমাদের এই অসমতায় ওইখানে যেটা করা আছে সেটাও বেটার। তুমি যদি চাও এইভাবে করতে পারো। কিভাবে করতে পারো, আমাদের এই পাশে আমরা মাইনাস চলক রাখবো না। তাহলে এই পাশে আমরা একটা +2x লিখলাম, এই পাশে আমরা +2x লিখলাম। তুমি সাইড নোট দিয়ে দিতে পারো, উভয় পক্ষকে আমরা 2x যোগ করে পাই। এখানে 2x কাটা গেল, তাহলে এখানে থাকলো 8 + 2x, এটা গ্রেটার দেন আমাদের 2। এখনও আমাদের সমস্যা কোথায়, আমাদের এখানে 8টা আমাদের সমস্যা আছে। আমরা এই পাশে 8 রাখবো না, তাহলে আমরা উভয় পক্ষকে এখানে -8 আমরা 8 বিয়োগ করে দিলাম, যাতে করে এই 2 8 কাটা যায়। তোমাদের কাটা দেওয়ার দরকার নেই, সরাসরি এমনি বাদ দিয়ে দিও। তাহলে আমাদের রেজাল্ট থাকছে এখানে থাকছে 2x গ্রেটার দেন, এটা হলো মাইনাস, এটা হলো 6। এই 2x আমাদের 2 দরকার নাই। তাহলে একটা কাজ করি, উভয় পক্ষকে আমরা হাফ দ্বারা গুণ করে দেই। উভয় পক্ষকে হাফ দ্বারা গুণ করে দিলাম, তাহলে হাফের সাথে 2 কাটা গেল। ফাইনালি আমাদের x থাকলো, এটা হলো গ্রেটার দেন -3। তুমি এভাবেও করতে পারো, ওইখানে যেটা করা আছে সেটাও করতে পারো, অথবা এইখানে আমি যেভাবে করলাম তুমি দুইটাই ফলো করতে পারো। আমাদের রেজাল্ট আসলো x গ্রেটার ইকুয়াল আমাদের -3, এই যে রেজাল্ট আছে। আমাদের এখানেও তাহলে গ্রেটার ইকুয়াল সাইনটাই দিতে হবে, দিতে ভুলে গেছিলাম।
এই ম্যাথটা আমাদের যখন সেট আকারে প্রকাশ করেছি আমরা লিখেছি এক্স ইলেমেন্ট অফ আর যেন এক্স লেস ইকুয়াল -3, অর্থাৎ আমরা যেভাবে সেটটা প্রকাশ করে থাকি। আর যখন সংখ্যা রেখায় প্রকাশ করেছি আমরা যেহেতু -3টাকে এখানে কম্পেয়ার করা আছে, প্রথমে -3 লিখলাম, -3 বাম এবং ডান পাশে আমি কিছু কিছু সংখ্যা লিখে নিব। এই পাশে আমরা -ইনফিনিটি দিব, এই পাশে আমরা পজিটিভ ইনফিনিটি দিব। এটা একেবারে বাধ্যতামূলক তা না, বাট দিলে ভালো হয়। এবার এই যে 3টা আছে, 3 সাথে যেহেতু ইকুয়াল সাইন আছে, 3টাকে আমরা ফিল আপ করে দিলাম এবং রেজাল্টটা যেহেতু বড়, এক্সকে বড় দেখানো হয়েছে, তাহলে ডান দিকের সকল মানটাই গ্রহণযোগ্য হবে। এখানে ইকুয়াল সাইন থাকার অর্থ হলো 3ও হবে, 3-র চেয়ে বড় যে রেজাল্টগুলো আছে সেগুলো হবে। এই সবগুলোর জন্যই এই অসমতাটা সত্য। যখন এই টাইপের ইকুয়াল সাইন থাকবে তখন ফিল আপ করে দিব, আর শুধু লেস দ্যান বা গ্রেটার দ্যান থাকলে শুধু আমরা সার্কেলটা দিয়ে দিব। আর এক্ষেত্রে বোঝাচ্ছে যদি এইখানে শুধু এই লেস দ্যান ইকুয়াল সাইনটা না থাকতো তাহলে বোঝাচ্ছে 3 হবে না, 3-র চেয়ে বড় যত মান আছে সবগুলো আমাদের গ্রহণযোগ্য, অর্থাৎ 3.001 এটাও আমাদের গ্রহণযোগ্য, 3.1 গ্রহণযোগ্য, বাট 3 শুধু 3 ভ্যালুটা এটা আমাদের গ্রহণযোগ্য হবে না। 16 নম্বর প্রশ্নটা দেখি। এখানে প্রশ্নটা একটু ব্যতিক্রম করা আছে, বাট প্রশ্নটা অনেক সহজ, শুধুমাত্র একটু খেয়াল করলেই হবে। আমাদের আলাদা আলাদা করে দুইটা অসমতা দেওয়া আছে। এইখানে একটা অসমতা দেওয়া আছে, তারপরে আমাদের এই পাশে একটা অসমতা দেওয়া থাকলো। এই দুইটা অসমতা এখন বললো যদি এক্স এর ভ্যালুটা 5 ব্যবহার করা হয় উভয় অসমতার বাম পক্ষের মধ্যে সম্পর্ক স্থাপন করো। তার মানে শুধুমাত্র বাম পক্ষ নিয়ে আমরা আলোচনা করব। অসমতাটা দেওয়া আছে কিন্তু শুধুমাত্র বাম পক্ষ নিয়ে। আমাদের এখানে বাম পক্ষ হলো 3x+2, প্রথম অসমতা, সরি 3x+3। এই ম্যাথটাতে আমি শুধু এক্স এর যে ভ্যালুটা আছে সেটাকে আমি 5 দিলাম, রেজাল্ট আসলো আমাদের 18। এই পাশে যেটা লেফট সাইড আছে 4x+1, আমি শুধু এক্স এর পরিবর্তে যদি 5 দেই তাহলে রেজাল্ট হচ্ছে 21। সম্পর্ক স্থাপন করতে বলছে। সম্পর্ক কয় ধরনের হতে পারে? হয় সমান, না হলে বড়, না হলে ছোট। এই তিনটার বাইরে আমাদের সম্পর্ক কখনো হওয়া সম্ভব না। সেজন্য ওরা বললো উভয় অসমতায় আমি যেটা সম্পর্ক দেখতে পাচ্ছি 18 ছোট 21 বড়। 18টা যেহেতু আসছে প্রথম আমাদের বাম পক্ষ থেকে, আমি প্রথম বাম পক্ষ লিখলাম, আর 21 আসছে দ্বিতীয় বাম পক্ষ থেকে, দ্বিতীয় বাম পক্ষ এখানে লিখলাম। এভাবে তোমরা অসমতা সম্পর্কগুলো দিতে পারো। আমরা কয়েকটা ম্যাথ সহ এখানে যেগুলো করিয়েছি, এর পাশাপাশি বইয়ের কিছু ম্যাথ করেছি, সৃজনশীলে কিছু করেছি। এইসব ম্যাথগুলাই যথেষ্ট। তোমরা যদি বুঝে বুঝে এগুলো প্র্যাকটিস করো তাহলে অসমতা থেকে যে ম্যাথগুলোই আসুক আশা করি তোমরা সেগুলো সমাধান করতে পারবে। আর অসমতা বা কিছু চ্যাপ্টার আছে যেখান থেকে ম্যাথের সংখ্যাটা কিছুটা কম আসে, কিন্তু এইটাকে অনেকেই ইগনোর করে, আর এই ইগনোর করার জন্যই আমাদের মধ্যে ব্যবধান তৈরি হয়। কে 95, কে 100 পাবে, আর কে শুধুমাত্র নর্মাল A+ পাবে। তোমরা বইয়ের সম্পূর্ণ ম্যাথগুলোই প্র্যাকটিস করবে, কারণ আমরা সবাই তোমাদের জন্য প্রত্যাশা করি তোমরা যেন সম্পূর্ণ মাসটা নিয়ে আসতে পারো। আশা করি ক্লাসগুলো বুঝতে পেরেছো এবং পরবর্তী ক্লাসের জন্য আমাদের সাথে থাকো। তোমরা তোমাদের সাথে টেকনিক ইজি সিরিজের যে বইগুলো আছে সেগুলোর সাথে থাকো এবং ইজি এডুকেশনের সঙ্গে থাকো। দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।